ছেলেটার হঠাৎ মনে হলো সামনে থাকা ছোট কাঠের বাক্সটা আসলে দামি একটা জিনিস। দাম জিজ্ঞেস করল। দোকানদার বলল, এটা তো আমার শাশুড়ির বিয়ের সময়কার গয়না রাখার বাক্স, দাম মাত্র 50 টাকা। ছেলেটা বলল, 20 টাকা। দোকানদার অবাক, এত কম বলছো? দোকানদার যখন রাজি হলো না, ছেলেটা বাক্সটা রেখে চলে যেতে লাগলো। হঠাৎ দোকানদার বলল, আচ্ছা 30 টাকা দাও। ছেলেটা তৎক্ষণাৎ সেই বাক্স নিয়ে একটি পুরনো জিনিসের দোকানে গেল। দোকানের মালিক এক নজরেই বুঝে ফেলল, এটা তো চীন সাম্রাজ্যের শেষ দিককার শাওবেজি থালা, দাম 5 লক্ষ। ছেলেটা আবার ঘুরে দাঁড়ালো ফেরার জন্য। দোকানদার জিজ্ঞেস করল, তুমি কত চাইছো? ছেলেটা বলল, 10 লক্ষ। ডিল। দোকানদার বলল, 8 লক্ষ টাকা দিব। তারপর ছেলেটা নিজের দুজন ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে বলল, তোমরা আগে একটা 3 চাকার গাড়ি কিনে নিয়ে আসো। ভাবতেও পারেনি তারা কিনে আনার পথে একটি মিং সাম্রাজ্যের হোয়াংহুয়ালি কাঠের আলমারি পেয়ে গেল। ছেলেটা যখন সেটা বিক্রি করতে যাচ্ছিল, তখন হঠাৎ বুঝল দোকানদারকে কেউ ফাঁদে ফেলছে। সে ভান করল যেন দোকানদারকে নিজের জিনিসটা আগে দেখাতে চায়। দোকানদার তখনই বুঝে গেল ছেলেটার ইশারা। লোক দুজন দূরে যেতেই ছেলেটা দোকানদারকে বলল, শত শত বছরের জিনিস, অথচ একটুও ঘষা নেই, এটা কি আদেও সত্যি? হ্যাঁ। দোকানদার তখনই তার কর্মচারীকে বলল, ওদের বিদায় করে দাও। ওরা কিছু বলতে চাইলেও দোকানদার নম্রভাবে তাদের ফিরিয়ে দিল। কিন্তু ছেলেটার আনা মিং যুগের হোয়াংহুয়ালি আইলারি দেখে দোকানদারের চোখ চকচক করে উঠল। একেবারে 12 লক্ষ টাকা দাম হাঁকালো। ছেলেটা ওই টাকা নিয়ে বাড়ি ফিরে আসতেই দেখল বাড়ির দরজার সামনে ভিড়। ঘটনা কি? তার প্রাক্তন বান্ধবী নাকি শুনেছে ছেলেটা এখন নানা পুরনো জিনিস পেয়ে পয়সা কামাচ্ছে, তাই সে গর্ভ পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে এসেছে। তার মতে ছেলেটাকেই দায়িত্ব নিতে হবে। ছেলেটা বলল, ট্যাংনিনা যে প্রেগনেন্ট সেটা আমি অনেক আগেই জানি, কিন্তু বাচ্চাটা আমার না। মেয়েটার মা চিৎকার করে উঠল, আজকে আমি তোকে মেরে ফেলবো, কে আমাকে থামাবে?